পটিয়ার মুসলমান খুব মনোযোগের সাথে শুনবেন। নবীজিকে চাচা যান বলতেছে, চাচা নবীজি আমি দূরে দাঁড়াইয়া দেখি দুলনার মধ্যে আপনি শুয়ে শুয়ে চাঁদের সাথে কথা বলেন, একবার কাঁদেন আবার হাসেন। হুজুর একটা বিষয় আমার কাছে বড় আশ্চর্য লাগে, আর রাসূলুল্লাহ আপনার ছোট্ট কচি হাত আপনি যেদিকে লড়াইতেছিলেন আমি আকাশের চাঁদের দিকে তাকাই দেখি নবী গো আপনার হাতের ইশারায় চাঁদ, আপনার হাতের ইশারায় চাঁদ দুলতেছে লড়তেছে, দুলতেছে লড়তেছে। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন? আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে বললেন, চাচা যান আপনি মিথ্যা দেখেন নাই, সত্য আপনি দেখেছেন। আমার জননী মা আমাকে দোলনার মধ্যে রেখে চলে গেল, একাকিত্বের কারণে আমার বড় কষ্ট হইতেছিল। চাচা যান আমি তখন কেঁদে ফেললাম, আর ঠিক তখনই আকাশের চাঁদ আমাকে সালাম দিল। আকাশের চাঁদ আমাকে সালাম দিল। আমরা যে জগতের মধ্যে বাস করি এই জগতের নাম সৌরজগৎ। সূর্যটাকে কেন্দ্র করে যতগুলি গ্রহ উপগ্রহ আছে এটাকে বলা হয় সৌরজগৎ। সূর্যটা কত বড়? 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য হলো তত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট একটা সূর্য হলো তত বিরাট। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূর্য আমার আল্লাহকে সেজদা দেয়, এই সূর্য আমার আল্লাহর তাসবিহ আদায় করে, এই সূর্য আমার আল্লাহর জিকির আদায় করে। এই মাছ এই গাছ আপনার বাড়ির কুকুর আল্লাহর জিকির করে। দেখেন সূর্যের এক আইন, কুকুরের আর এক আইন, বিড়ালের আর এক আইন, সবার কিন্তু এক আইন না। যদি বিড়ালের আইন কুকুরের মধ্যে হতো তাহলে বিড়াল আপনার কাঁথার ভিতরে এসে ঘুমায়, কুত্তা আপনার কাঁথার ভিতরে এসে ঘুমাইতো। বাজান বিড়াল আর ইঁদুরের আইন যদি এক হইতো তাহলে বিড়াল যেইভাবে আপনার কাঁথার মধ্যে আপনার কম্বলের মধ্যে এসে ঘুমায়, ইঁদুরও আপনার কম্বলের মধ্যে ঘুমাইতো। ইঁদুরের আর এক আইন, আল্লাহ বিড়াল রে দিছে, বিড়াল তুই তোর বাড়ির মালিকের বাড়ি পাহারা দিবি যেন সাপ বিচ্ছু তেলাপোকার ইঁদুর যাতে তোর মালিকের ক্ষতি করতে না পারে। এই জন্য দেখবেন যে ঘরের মধ্যে বিড়াল থাকে সাপ আসতে পারে না, যে ঘরের মধ্যে বিড়াল থাকে জিন ঢুকতে পারে না, যে ঘরের মধ্যে বিড়াল থাকে পোকামাকড় আসতে পারে না, ইঁদুর বাদুর এই ঘরের মধ্যে ঢুকতে পারে না। বিড়াল পাহারা দেয়, ওর দায়িত্ব পালন করে, ও খায় কিন্তু বেঈমানি করে না। কিন্তু একমাত্র জাতি মানুষ আর জিন এরা খায় কিন্তু বেঈমানি করে। কথা সত্য না মিথ্যা? ও খায় মানুষ কিন্তু বেঈমানি করে। একমাত্র জাতি মানব জাতি খায় বেঈমানি করে। আপনি দেখেন বিড়ালে বিড়ালে মারামারি হয়, এক বিড়াল আর এক বিড়ালে মারামারি করে। বিড়ালের মারামারি দেখছেন তো? ওর যে হাতাহাতি 4G স্পিডে হাতাহাতি চলে, বাপরে বাপ। আপনি দেখবেন না, এই জন্য সাপ ওর সাথে পারে না। বিড়াল আর সাপের লড়াই দেখবেন, সাপেরে বিড়ালে থামা দেয়, সাপে বহু চেষ্টা করে বিড়ালটা খামচি দেওয়ার লেগে, কামড় দেওয়ার জন্য, কিন্তু পারে না। বিড়ালের স্পিড খুব মারাত্মক, ওর হাতের স্পিড খুব মারাত্মক। দুই বিড়ালে এত স্পিডে মারামারি চলতেছে, কিন্তু এক বিড়াল আর এক বিড়ালের রক্ত বের করে না, এক বিড়াল আর এক বিড়ালের খুন করে না। কুকুরে কুকুরে মারামারি হয়, এক কুকুর আর এক কুকুরকে মেরে ফেলে দেয় না। মোরগে মোরগে মুরগায় মুরগায় মারামারি হয়, এক মুরগি আর এক মুরগিকে হত্যা করে না। আপনি দেখবেন গরু গরুতে মারামারি করে, এক গরু আর এক গরুকে হত্যা করে না। একমাত্র মানুষ মানুষ মানুষে মারামারি করে, এক মানুষ আর এক মানুষকে হত্যা করে। তার মানে বোঝা গেল আমরা এখনো মানুষ হতে পারি না।
সমগ্র সৃষ্টির একটা নীতিমালা আছে। কি নীতিমালা? আল্লাহ কোরআনে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আপনি যে জমিনের উপরে বসে আছেন, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। সুবহানাল্লাহ হবে না? কয়টা জমিন আছে? আপনারটা দিয়ে 7টা। যে আকাশের নিচে বসে আছেন, সেই আকাশের উপরে আরো 6টা আকাশ আছে। তাহলে আপনার মাথার উপরে যে আকাশ, এটা দিয়ে আরো 7টা আকাশ। আল্লাহ বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ভূমণ্ডল, নভমণ্ডল, সব মণ্ডলের ভিতরে যত সৃষ্টি আছে, যত মখলুক আছে, যত জীব আছে, যত জীবন আছে, সব আল্লাহর তাসবিহ আদায় করে একসাথে। জোরে বলে, জোরে বলে। কার তাসবিহ করে? কার করে? আল্লাহর করে। ওপরে আল্লাহ বাস করলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী গো, আপনি কি দেখেন না গো নবী? ও নবী, আপনি কি দেখেন না ভূমণ্ডল নবমণ্ডলের মধ্যে যাহা আছে, আমাকে সবাই সেজদা দেয়। কাকে দেয়? একসাথে বলেন, কাকে? আমরা কাকে দেব? জোরে বলতে হবে, কাকে? কাকে? আল্লাহ। এ কথা যদি আপনি কোনো হিন্দুর কাছে বলেন, সনাতন ধর্মের ব্যক্তির কাছে বলেন, তে হাসবে। সে বলবে, আমি বিদ্যার জন্য সরস্বতীর সামনে মাথা নত করি। আমি বলি, মা সরস্বতী তুমি বিদ্যা দাও। সে বলবে, আমি শক্তির জন্য শিবের কাছে প্রার্থনা করি। বলি, শিব তুমি আমাকে শক্তি দাও। আমি অর্থবিত্তের জন্য আমি দুর্গার সামনে মাথা নত করি। বলি, মা দুর্গা তুমি আমার এটা দাও। আমি গণেশের সামনে মাথা নত করি, কার্তিকের সামনে মাথা নত করি, কৃষ্ণার সামনে মাথা নত করি, গরু বাছুরের সামনে মাথা নত করি। আমি বিভিন্ন প্রতিমার সামনে মাথা নত করি, সূর্যের সামনে মাথা নত করি, সূর্য তুমি আলো দাও। আমি সাগরের সামনে মাথা নত করি, তুমি পানি দাও। আমি বিরাট বড় গাছ দেখলে মাথা নত করি, এটাই বুঝি ভগবান। তুমি মুসলমান কি বলো? আল্লাহ এক। তার সামনে যদি আপনি আল্লাহর এক বলেন, তো সে আসবে, বিশ্বাস করবে। প্রিয় উপস্থিতি, আপনি যদি কোন শিখের সামনে বলেন, বেটা শিখ তুমি তো গুরুদুয়ারা নির্মাণ করে গুরুদুয়ারার সামনে সেজদায় পড়ে তুমি গুরু নানকের সামনে প্রার্থনা করো, বলে নানক গুরু তুমি আমাকে এটা দাও, এটা দাও, সেটা দাও, এই দাও, সেই দাও। যদি জিজ্ঞেস করেন বৌদ্ধ, তুমি অনেক বড় বৌদ্ধের মূর্তি বানিয়ে তুমি বৌদ্ধের সামনে মাথা নত করে বলে, বৌদ্ধ তুমি আমাকে জমি দাও, টাকা দাও, পয়সা দাও, অর্থ দাও, এটা দাও, সেটা দাও। বৌদ্ধর সামনে যদি আপনি বলেন, বৌদ্ধরে এই গাছ আল্লাহকে সেজদা দেয়, বৌদ্ধ হাসবে। বৌদ্ধকে যদি বলেন, বৌদ্ধ এই মাছ আল্লাহকে সেজদা দেয়, বৌদ্ধ হাসবে। বৌদ্ধকে যদি বলেন, বৌদ্ধ এই কুকুর আল্লাহকে সেজদা দেয়, বৌদ্ধ হাসবে। বৌদ্ধকে যদি বলেন, বৌদ্ধ এই গরু আল্লাহকে সেজদা দেয়, বৌদ্ধ হাসবে। মুসলমান পাগল হয়ে গেছে। কিন্তু বলেন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? না, একসাথে বলতে, সত্য না মিথ্যা? আল্লাহ আলাম তারা, ও নবী আপনি কি দেখেন না? আমার হাবিব আপনি দেখেন না? আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। সৃষ্টির মধ্যে যাহা আছে সব আমাকে সিজদা দেয়। আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। সূর্য সিজদা দেয়, চাঁদ সিজদা দেয়, নক্ষত্র সিজদা দেয়। নক্ষত্র কয়টা? বিজ্ঞান বলে একজন মানুষ
খালি চোখে 40 কোটি নক্ষত্র দেখতে পারে। কিন্তু আপনি জানেন একটা মিল্কি ওয়ের ভিতরে নক্ষত্র আছে 10,000 কোটি। কত হাজার কোটি? 10,000। প্রিয় উপস্থিতি হাজিরিন, একটা মিল্কি ওয়ের মধ্যে নক্ষত্র আছে 10,000 কোটি নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়। মিল্কি ওয়ের পাশে একটা মহাবিশ্ব আছে, তার নাম গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে 10,000 কোটি নক্ষত্র আছে, ও আল্লাহকে সেজদা দেয়। শুধু মিল্কি ওয়ে আর গ্যালাক্সি না, মহা আসমানের ভিতরে মহাশূন্যে, শূন্যের আগে বিজ্ঞান বলতেছে 10,000 কোটি মহাবিশ্ব আল্লাহ রচনা করেছেন। প্রত্যেকটা মহাবিশ্বের ভিতরে 10,000 কোটি করে নক্ষত্র আল্লাহ বানিয়েছেন। আমার রব আমার আল্লাহ বলেন, সব নক্ষত্রমালাগুলি আমি আল্লাহকে সেজদা দেয়, আমার তাসবিহ জিকির আদায় করে। চিৎকার মেরে জোরে বলা যাবে কি মারহাবা? বুঝার চেষ্টা করুন। এরপর আল্লাহ বললেন, শামসু আল কামারু, চাঁদ আমাকে সেজদা দেয়, সূর্য আমাকে সেজদা দেয়। আল্লাহর নবী, রহমতের নবী দুনিয়াতে আসলেন। আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে তিনি লিখতেছেন, প্রিয় নবী দুনিয়াতে আসলেন 12 তারিখে রবিউল আউয়ালে নবী তাশরীফ এনেছেন। 14 তারিখ দিন যে রাত আসলো, আকাশে পূর্ণিমা এসে গেল। পূর্ণিমা নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আপনি তখন দোলনার মধ্যে ছিলেন, আপনাকে দেখার জন্য আমি চাচা গিয়েছিলাম। হুজুর দোলনার মধ্যে আপনার জননী মা আপনাকে রেখে বাহিরে চলে গেল। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখি আপনি আকাশের চাঁদের সাথে গল্প করতেছে। খারাপ লাগে? ভালো লাগে না? এই জন্য আল্লাহ বলছেন, আলাম তারা, আপনি কি দেখেন না? আপনি দেখেন না এই নবী চাঁদ আমার সেজদা দেয়, সূর্য আমাকে সেজদা দেয়, গাছ আমাকে সেজদা দেয়। আল্লাহ রাসূলের সামনে পাথর আনলেন, নবীজি হাতের মধ্যে পাথর ধরলেন, পাথরের ভিতর থেকে মৌমাছির মতো গুন গুন করে শব্দ আসে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাতের মধ্যে পাথর দিলেন, গুন গুন করে আওয়াজ আসে, কারণ কি? বলে সাহাবীরা, আরে পাথর আল্লাহর জিকির করতেছে। তো পাথর জিকির করে, আপনি জীবনে শুনেন নাই, আল্লাহ রাসূল শুনতেছে। প্রিয় উপস্থিতি পটিয়ার মুসলমান, খুব মনোযোগের সাথে শুনবেন। নবীজিকে চাচা যান বলতেছে, চাচা নবীজি আমি তো দূরে দাঁড়াইয়া দেখি দোলনার মধ্যে আপনি শুয়ে শুয়ে চাঁদের সাথে কথা বলেন, একবার কাঁদেন আবার হাসেন। হুজুর একটা বিষয় আমার কাছে বড় আশ্চর্য লাগে, ইয়া রাসূলুল্লাহ আপনার ছোট্ট কচি হাত, আপনি যেদিকে লড়াইতেছিলেন আমি আকাশের চাঁদের দিকে তাকাই দেখি নবী গো আপনার হাতের ইশারায় ইশারায় চাঁদ, আপনার হাতের ইশারায় চাঁদ দুলতেছে লড়তেছে, দুলতেছে লড়তেছে। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন? আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে বললেন, চাচা যান আপনি মিথ্যা দেখেন নাই, সত্য আপনি দেখেছেন। আমার জননী মা আমাকে দোলনার মধ্যে রেখে চলে গেল, একাকিত্বের কারণে আমার বড় কষ্ট হইতেছিল। চাচা যান আমি তখন কেঁদে ফেললাম, আর ঠিক তখনই আকাশের চাঁদ আমাকে সালাম দিল। আকাশের চাঁদ আমাকে সালাম দিল। আমরা যে জগতের মধ্যে বাস করি, এই জগতের নাম সৌরজগৎ। সূর্যটাকে কেন্দ্র করে যতগুলি গ্রহ উপগ্রহ আছে এটাকে বলা হয় সৌরজগৎ। সূর্যটা কত বড়? 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হলো তত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট, একটা সূর্য হলো তত বিরাট। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূর্য
আমার আল্লাহকে সেজদা দেয়, এই সূর্য আমার আল্লাহর তাসবিহ আদায় করে, এই সূর্য আমার আল্লাহর জিকির আদায় করে, এই মাছ এই গাছ আপনার বাড়ির কুকুর আল্লাহ জিকির করে। দেখেন সূর্যের এক আইন, কুকুরের আর এক আইন, বিড়ালের আর এক আইন, সবার কিন্তু এক আইন না। যদি বিড়ালের আইন কুকুরের মধ্যে হতো তাহলে বিড়াল আপনার কাঁথার ভিতরে এসে ঘুমায়, কুত্তা আপনার কাঁথার ভিতরে এসে ঘুমাইতো। বাজান, বিড়াল আর ইঁদুরের আইন যদি এক হইতো তাহলে বিড়াল যেইভাবে আপনার কাঁথার মধ্যে আপনার কম্বলের মধ্যে সে ঘুমায়, ইঁদুরও আপনার কম্বলের মধ্যে ঘুমাইতো। ইঁদুরের আর এক আইন, আল্লাহ বিড়ালে দিছে, বিড়াল তুই তোর বাড়ির মালিকের বাড়ি পাহারা দিবি, যেন সাপ বিচ্ছু তেলাপোকার ইঁদুর যাতে তোর মালিকের ক্ষতি করতে না পারে। এই জন্য দেখবেন যে ঘরের মধ্যে বিড়াল থাকে সাপ আসতে পারে না, যে ঘরের মধ্যে বিড়াল থাকে জিন ঢুকতে পারে না, যে ঘরের মধ্যে বিড়াল থাকে পোকামাকড় আসতে পারে না, ইঁদুর বাদুর ওই ঘরের মধ্যে ঢুকতে পারে না। বিড়াল পাহারা দেয়, ওর দায়িত্ব পালন করে, ও খায় কিন্তু বেঈমানি করে না। কিন্তু একমাত্র জাতি মানুষ আর জিন, এরা খায় কিন্তু বেঈমানি করে। কথা সত্য না মিথ্যা? ও খায় মানুষ কিন্তু বেঈমানি করে। একমাত্র জাতি মানব জাতি খায় বেঈমানি করে। আপনি দেখেন বিড়ালে বিড়ালে মারামারি হয়, এক বিড়াল আর এক বিড়ালে মারামারি করে। বিড়ালের মারামারি দেখছেন তো? ওর যে হাতাহাতি 4G স্পিডে হাতাহাতি চলে, বাপরে বাপ, আপনি দেখবেন না। এই জন্য সাপ ওর সাথে পারে না। বিড়াল আর সাপের লড়াই দেখবেন, সাপের বিড়ালে থামা দেয়, সাপে বহু চেষ্টা করে বিড়ালটা খামচি দেওয়ার লেগে, কামড় দেওয়ার জন্য, কিন্তু পারে না। বিড়ালের স্পিড খুব মারাত্মক, ওর হাতের স্পিড খুব মারাত্মক। দুই বিড়ালে এত স্পিডে মারামারি চলতেছে, কিন্তু এক বিড়াল আর এক বিড়ালের রক্ত বের করে না, এক বিড়াল আর এক বিড়ালের খুন করে না। কুকুরে কুকুরে মারামারি হয়, এক কুকুর আর এক কুকুরকে মেরে ফেলে দেয় না। মোরগে মোরগে মুরগায় মুরগায় মারামারি হয়, এক মুরগি আর এক মুরগিকে হত্যা করে না। আপনি দেখবেন গরু গরুতে মারামারি করে, এক গরু আর এক গরুকে হত্যা করে না। একমাত্র মানুষ মানুষ মানুষে মারামারি করে, এক মানুষ আর এক মানুষকে হত্যা করে। তার মানে বোঝা গেল আমরা এখনো মানুষ হতে পারি না। এই কথা বল, একটু একটু সুন্দর করে দাও, খুব মনোযোগ দিবেন। বরিশালে 2 দিন আগে না কয়েকদিন আগে ভাই ভাইয়ের চোখ উঠেছে। কি বুঝলেন? জমির জন্য। আহা, বরিশালে ভাই ভাইয়ের চোখ উঠিয়ে ফেলল, জমির জন্য ভাই ভাইয়ের চোখ উঠাইল। আপনি একটু চিন্তা করেন, তার মানে বোঝা গেল কি আমরা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানাইছি। কথা ঠিক কিনা? আমরা মানুষ হতে পারি না। মুসলমান তো অনেক ঊর্ধ্বের জিনিস, মুসলমান অনেক দামি জিনিস। মুসলমান কত দামি, মুসলমানের হিসাব আপনি পরে আসেন, আগে মানুষ হয়েছেন কিনা হিসাবে আসেন। দেখেন বাবাজি, আল্লাহু আকবার, কি বলবো। আজকে আমি দেখলাম দিনাজপুরের এক দরবার, মানুষেরা আগুন দিয়ে পুড়িয়ে ফেলতেছে, ভেঙে ফেলতেছে। দরবার পুরাইতে যাইয়া দেখলাম মসজিদের মধ্যে আগুন লেগে গেল। আল্লাহু আকবার, এইগুলি সব কিয়ামতের আলামত। কথা কন না কেন, ঠিক কিনা? বলে হুজুর কেন? আপনাদেরকে আরেকটু বুঝাই, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী মদিনাতে গেলেন, মদিনায় ইহুদিরা ছিল কি ছিল না? জোরে বলেন, বলেন। ইহুদিদেরকে নবী কি ডেকে ডেকে এনে হত্যা করেছে? তাদের বাড়িঘর কি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দিয়েছে? না না না,
আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা বিজয় করলেন। মক্কাতেও কত পত্তনিক কাফের ছিল, নবী তাদেরকে ধরে ধরে এনে হত্যা করেন নাই। আর আল্লাহ রসুল তাদের বাড়িঘরগুলি আগুন দিয়ে পোড়াইয়া দেন নাই, তাদের গরু গাধাগুলি ধরে নিয়ে ভাগযোগ করে খান নাই। আল্লাহর নবী হুনাইনের যুদ্ধ করলেন, তায়েফের ময়দানে জিহাদে বিজয় অর্জন করলেন। যেই তায়েফবাসী পুনার শরীর মোবারক রক্তে রঞ্জিত করে দিল, আল্লাহর নবী প্রতিশোধ নেন নাই, ক্ষমা করে দিলেন। তাদের বাড়িঘর আগুন দেন নাই, গাছ তরুলতা পাতা কাটেন নাই। আর আমাদের বাংলাদেশে হলো কি, পথের অমিল হইলে বাড়িঘরে আগুন দেওয়া হয়, গরু গাধাগুলি ছিনিয়ে নিয়ে চলে আসা হয়। এইগুলি বুঝে গেল সব কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? হলোটা কি আমাদের জাতির ধর্মের দোহাই দিয়ে হচ্ছে কি? এগুলি বলতেছে আমরা বিরাট বড় জিহাদি কাজ করতেছি। কই পেয়েছেন আপনি? না রসুলের তরিকা, না সাহাবায়ে কেরামের তরিকা, না আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সালফে সালিহিন, মুতাআক্খিরিন, আউলিয়া, আতকিয়া, কার নীতিতে? জমিন দখল করলেন শাহজালাল ইয়ামানি। শাহজালাল ইয়ামানি তো তখন হাজারে হাজারে লাখে লাখে হিন্দু ধর্মের মানুষ ছিল, কইতো তিনি তাদের বাড়ি ঘর আগুন দিয়ে পোড়ান নাই, কইতো শাহজালাল ইয়ামানি তাদের ধরে ধরে এনে হত্যা করেন নাই। কই করেন নাই তো। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া সফরে গিয়েছিলাম। মালয়েশিয়াতে আল্লাহর একজন মহান ওলি কালেমার দাওয়াত দিয়েছেন। তিনি কে পরিচয় আপনাদেরকে দিয়ে যায়। মালাক্কার সাগর প্রণালীর ভিতরে একটা ছোট্ট দ্বীপ আছে, নাম পোলাও বুসার। যদি কোনোদিন যান, আল্লাহর নবীর একজন আওলাদ আছেন এখানে ঘুমিয়ে, তিনার নাম সুলতানুল আরিফিন হযরত ইসমাইল হাসানি ওয়াল হুসাইনি বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার আব্বা জানের নাম হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি। জোরে বলা যাবে কি মারহাবা। ওলিরা যেখানে ইসলাম গেছে সেখানে, ওলি নাই যেখানে ইসলাম নাই সেখানে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আমি যেটা কইছি এটা ঠিক বলে কেমনে ঠিক? তাম দুনিয়া ঘুরে দেখুন, তাম পৃথিবী দেখেন, মুসলিম যেখানে পাবেন ওলি সেখানে পাবেন। ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। প্রিয় পটিয়ার মুসলমান, পোলাও বছরের দ্বীপের ভিতরে আল্লাহর একজন মহান ওলি সুলতানুল আরিফিন শেখ হযরত ইসমাইল হাসানি ওয়াল হুসাইনি বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গাউসে পাকের আওলাদ। শত শত বছর আগে জমিনে কালেমার দাওয়াত দিতে এসে একটা নির্জন ছোট্ট দ্বীপের ভিতরে ঘুমিয়ে আছেন তিনি। আল্লাহু আকবার। ইন্দোনেশিয়া মালয়েশিয়ার বিরাট বড় ইসলামের খেদমত তিনি করে গেছেন। আল্লাহর মহান ওলি আওলাদে রাসূল এখনো সেইখানে ঘুমিয়ে আছে। বহু মানুষ তার জিয়ারতে এখনো যায়। কিয়ামত পর্যন্ত ওলিদের জিয়ারত জমিনে চলতে থাকবে। ইসলাম আল্লাহর ওলিরা জমিনে প্রতিষ্ঠিত করেছেন। কই আল্লাহর ওলিরা দিন প্রতিষ্ঠিত করেছেন কারো বাড়ি আগুন দিয়ে না, কারো হত্যা করে না, কারো জমি দখল করে না, কারো বাড়ি ঘর পোড়াইয়া না। কথা কোন ঠিক কিনা? মতের অমিল হতে পারে, সেই জন্য কারো বাড়ি ঘরে আগুন দিয়ে না, কারো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে না। মতের অমিল হতে পারে। কে একমত, কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, কে শিয়া, কে সুন্নি, কে খারিজি, কে রাফিজি, কে মুতাজিলা, কে জবারিয়া, কে আশারিয়া। পৃথিবীতে বহু মত আছে। ইহুদিদের ভিতরে মত আছে ৭৩টা ৭২টা, খ্রিস্টানদের ভিতরে অনেক মত, শিখদের ভিতরে মত, হিন্দুদের ভিতরে অনেক মত আছে। হিন্দুরা একমত না, হিন্দুদের ভিতরে অনেক মত আছে। বলে হুজুর কোন মত? আপনাকে বুঝাই। যদি কলকাতা যায় জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানের নাম কি, বলবে মা দুর্গা। নেপালে যায় যদি জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানের নাম কি, বলে আমার বড় ভগবানের নাম কৃষ্ণ।
গুজরাটে দিয়ে যদি জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানের নাম কি, তো বলবে আমার বড় ভগবানের নাম কার্তিক। আর এক জায়গায় দিয়ে মহারাষ্ট্রে যে যদি জিজ্ঞেস করে হিন্দু তোমার বড় ভগবানের নাম কি, বলে আমার বড় ভগবানের নাম গণেশ। এক একজন এক এক অঞ্চলে, এক এক প্রদেশে, এক এক এলাকায় এক একজন এক একজনকে বড় ভগবান বানিয়েছে। তাদের ভিতরে মতেরও মিল আছে, কিন্তু পিটিপিটি নেই, মারামারি নেই, গুতাগুতি নেই, লাথালাতি নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন আপনারা। বলছিলাম প্রত্যেকটা সৃষ্টির রুলস আছে। কুকুর কুকুরের আইনে চলে, বিড়াল বিড়ালের আইনে চলে, ইঁদুর ইঁদুরের আইনে চলে। আল্লাহ ইঁদুরকে দিলেন ইঁদুর, তুই আমার বান্দার গমের ধানের গুলা বস্তা এগুলি কেটে কেটে চুরি করে খাবি, এটা তোর জন্য হালাল। শিয়াল রে আল্লাহ দিয়েছে শিয়াল, তুই আমার বান্দার মুরগি চুরি করবি, এটা তোর জন্য হালাল। কুত্তারে আল্লাহ দিয়ে দিল, কুত্তারে তুই তোর বাড়ির মালিকের বাড়ি পাহারা দিবি, শিয়ালে যাতে মুরগি ধরতে না পারে এই পাহারা দেওয়াটা তোর জন্য হালাল। আর তুই আমার বান্দার মুরগি তুই চুরি করে খেতে পারবি না, এটা তোর জন্য না। কুত্তার একাই, শিয়ালের একাই, বিড়ালের একাই, প্রত্যেকটা সৃষ্টির এক একটা আইন দিয়ে দিছে। আল্লাহ আমাদেরকেও আইন দিয়ে দিছে, এটা হালাল তো সেটা হালাল, সুদ হারাম তো হারাম, ঘুষ হারাম তো হারাম, অন্যের জমি অন্যায়ভাবে নেওয়া হারাম তো হারাম, অন্যের রক্ত আল্লাহ আমাদের জন্য হারাম করেছে। আর এক মুসলমানের রক্ত বিনা কারণে বিনা অপরাধে আপনি তাকে শাস্তি দিতে পারবেন না। তার রক্ত আপনার জন্য আল্লাহ বৈধ করে নাই, তার ইজ্জত আপনি নষ্ট করতে পারেন না। তার ইজ্জতকে আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে। আমার ভাই আত্মারি সাহেবের ইজ্জত আমার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আমি তাকে অপমান করতে পারি না, গালমন্দ করতে পারি না, তার রক্তপাত আমি করতে পারি না। আল্লাহ সেটা আমার জন্য হারাম করে দিয়েছে। আল্লাহ যেটা হারাম করে দিয়েছে সেটা আমাদের প্রত্যেকের জন্যই হারাম। কথা বলেন ঠিক না নাকি? আল্লাহ হারাম করে দিয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সমগ্র সৃষ্টিগুলি আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর তাসবিহ আদায় করে। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর আইন অনুযায়ী চলে। কুকুরের মধ্যে আমার রব আমার আল্লাহ তিনটা, কুকুরের ভিতরে তিনটা গুণ আল্লাহ দিয়ে দিছে। এই তিনটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই মানুষ আল্লাহর ওলি হয়ে কবরে চলে যাবে। এক নম্বর গুণ, খায় কম। খায়, মনোযোগ দিবেন। কুকুর আপনার সামনে দিয়ে চলে যায়, খাবার দিলে খাবে, না খাবার দিলে চেয়ে থাকবে। খাবারের জন্য কখনো আপনাকে আক্রমণ করবে না যে আমার খাবার কেন দিলা না। কুকুর আপনাকে আক্রমণ করবে না। কুকুর খায় কম, পাইলে খায়, না পাইলে না খেয়ে থাকে। প্রিয় উপস্থিতি, সারা পৃথিবীর মধ্যে যত কুকুর আছে, কুকুরের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই, কুকুরের জন্য খাবার জমা নাই। বিড়ালের জন্য ব্যাংকের অ্যাকাউন্ট নাই, খাবার জমা নাই। শিয়ালের জন্য খাবার জমা নাই। পশু পাখিদের জন্য কোনো খাবার জমা নাই। সারা রাত্র পাখিগুলি জঙ্গলের মধ্যে বসবাস করে বাসায়। ঠিক রাত 3টে যখন বাজবে, পাখিগুলি কিচিরমিচির শুরু করে। সূর্য উদয় যখন আসবে, পাখিগুলি কিচিরমিচির শুরু করে। সূর্যের আলো যখন আসে, পাখিগুলি ঘর থেকে বের হয়ে উড়াল মারে। সারাদিন রিজিক অন্বেষণ করে পাখিগুলি রিজিক খেয়ে বেড়ায়। জবান খুলে বলবেন তো, সব মাখলুকের জন্য রিজিকের ফয়সালা কি আমরা করেছি না আল্লাহ করেছে? আল্লাহ যদি সমস্ত মাখলুকের জন্য রিজিকের ফয়সালা করে, তাহলে বলেন তো আমাদের জন্য রিজিকের ফয়সালা করে কে? না না, আরো জোরে বলেন কে? জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। জোর হয় না কেন? জোরে বলো। কে দেয়? জোরে বলে। কে দেয়? আল্লাহ দেয়। তারপরে ওই মানব জাতি অন্যের জমি মাইরে দিল। কথা কম,
ভাই ভাইয়ের জমি মেরে দিল, ভাই বোনের জমি মেরে দিল, আত্মীয়ের জমি মেরে দিল, সন্তান বাবার জমি মেরে দিল। এমনও সন্তান বাংলাদেশে আছে, বাবা বৃদ্ধকালে বুঝে না, বাবার কাছ থেকে জমি লিখে নিয়ে গেল। এইরকম বহু মানুষ দুনিয়ার থেকে কবরে চলে গেছে। আগের মানুষ বোকা শোকা ছিল, লেখাপড়া ছিল, জানতো না। অনেক ভোগীযোগী সিটার বাটপার সেই জমানায় ছিল। টিপসই দিয়া আগে মানুষের কাছ থেকে জমিন ভোগ দিয়া লিখে নিয়ে চলে যাইতো। এরকম মানুষ কবরে চলে গেছে, বাপ জমি নিয়ে কবরে যেতে পারে নাই। মাত্র 3.5 হাত জমিন বরাদ্দ, 3 টুকরা কাফনের কাপড় বরাদ্দ। আল্লাহর কসম করে বলি, এর 100 টাকা বেশি নেওয়ার কোনো রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই। তারপরও মানুষ অন্যের জমি, অন্যের টাকা, অন্যের হক মেরে খাওয়ার ধান্দা করে। আসলে মূলত এরা মানুষ হতে পারে নাই, মানুষ হতে পারে নাই। মুসলমান তো আরো পরের কথা, মানুষই হতে পারে নাই, মানুষই হতে পারে নাই। মুসলমান আরো অনেক ঊর্ধ্বের জাত। মুসলমান কত দামি জানেন? মুসলমান এত দামি, বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। 800 কোটি মানুষের ভিতরে 799 কোটি 9,999 জন মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করে, আর একজন মানুষ যদি পৃথিবীর এক কোনায় দাঁড়াইয়া 24 ঘন্টার ভিতরে একবার শুধু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলে ডাক দিবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর ওয়াদা, আল্লাহ জমিনের জায়গায় জমিন রাখবে, আসমানের জায়গায় আসমান রাখবে, সূর্যের জায়গায় সূর্য রাখবে, চাঁদের জায়গায় চাঁদ রাখবে, বাতাসের জায়গায় বাতাস রাখবে, রিজিক হবে, জমিনে ফসল হবে, গাছে ফল হবে। আল্লাহ ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস করবে না, যতদিন পর্যন্ত একজন মুসলমান পৃথিবীর এক কোনায় দাঁড়াইয়া শুধু আল্লাহ আল্লাহ বলে দিন শেষে একবার আল্লাহকে ডাক দিবে, ততদিন পর্যন্ত আসমান ভাঙবে না, জমিন ভাঙবে না, সাগর শুকাবে না, পাথর নিক্ষিপ্ত হবে না, পৃথিবী ধ্বংস হবে না। মুসলমানের জবরের ওজন এত, এরা মুসলমান, মুসলমানের ইজ্জত এত বিরাট। ও মিয়া, যে মানুষের হক মেরে খা, সে মানুষই তো হতে পারে, তো মুসলমান কবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলে না আমি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ডালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। কুকুরের মধ্যে 3টা গুণ। 1 নাম্বার, খায় কম, পাইলে খাবে, না পাইলে না খেয়ে থাকবে। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনবেন। কুকুর কম খায়। 2 নাম্বার গুণ, কুকুর ঘুমায় কম। কুকুর ঘুমায় কম। বলে হুজুর সেটা কেমন? সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। গাছের পাতাও যদি জমিনের উপরে পড়ে যায়, কুকুরের কানে আওয়াজ যাওয়ার সাথে সাথে কুকুরের ঘুম ভেঙে যায়। অর্থ কি? অর্থটা কুকুর প্রমাণ করে দেয়, মালিক খাবার পচা গলা যাই দেন না কেন, আমি আপনার বাড়ি পাহারা দিই, বেঈমানি করি না। কুকুর বেঈমানি করে না। বিশ্ববিখ্যাত একজন ইমাম আছে, তার নাম
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক পৃথিবীর এমন একজন ফকিহ, এমন একজন মুফতি, তিনার উস্তাদের নাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ইব্রাহিম নখী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর উস্তাদের নাম রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনের উস্তাদের নাম রব্বুল আলামিন। আল্লাহর ছাত্র আমার নবী, আমার নবীর ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নখী, ইব্রাহিম নখীর ছাত্র ইমামুল আযম আবু হানিফা, আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাবার নাম মুবারক। এই মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তুরস্কর একজন ধনী ব্যক্তির কৃতদাস গোলাম ছিলেন। তুর্কি একজন ধনী ব্যক্তির গোলাম। আপনারা জানেন তুরস্কের অনেক ফলের বাগান আছে, ফলের চাষ হয়। এই তুর্কি ধনী ব্যক্তির অনেক ফলের বাগান ছিল, আঙ্গুরের বাগান, আপেলের বাগান, কমলার বাগান, মালটার বাগান, আরো আনারের বাগান ছিল। মোবারক রহমতুল্লাহ আলাইহিকে বলেন, মোবারক রে, তুই তো আমার বাড়ির গোলাম, আমি তোকে আনারের বাগান পাহারা দিতে দিলাম। এই আনারের বাগানের পরিচর্যা করবি, পাহারা দিবি। ঠিক 6 বছর পর্যন্ত হযরত মোবারক রহমতুল্লাহ আলাইহি আনারের বাগান পাহারা দিতে লাগলেন। আনারের বাগান পাহারা দেওয়ার পরে 6 বছর পার হয়ে গেল। মালিক চিন্তা করলেন 6টা বছর চলে গেল, বাগান একবার দেখে আসি কেমন অবস্থায় আছে। 6 বছর পরে বাগান দেখতে যায়, দেখলেন মোবারক বাগানে কাজ করে। ডাক দিলেন, মোবারক একটু আমার কাছে আয়, তুই তো বাগান পরিচর্যা করেছিস, দেখেছিস, আমার আনার খেতে মন চায়, তবে মিষ্টি আনার আনবি না, টক আনার নিয়ে আয়, যেটা টক লাগবে ওই আনারটা আমি খেতে চাই, টক আনার নিয়ে আয়। হযরত মোবারক রাহমাতুল্লাহ আলাইহি টক আনার নিয়ে আসলেন না, তিনি মিষ্টি আনার নিয়ে আসলেন। যখন মালিক মিষ্টি আনার খাইলেন তখন বলেন, মোবারক আনতে বললাম টক, নিয়ে আসলি মিষ্টি, কারণ কি? বলে কি করে জানবো কোনটা মিষ্টি আর কোনটা টক? বলে বেটারে 6টা বছর তোকে আনারের বাগান পাহারা দিতে দিলাম, কোনটা মিষ্টি কোনটা টক তুই কি জানিস না? হযরত মোবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মালিক আপনি আমাকে আনারের বাগান পাহারা দিতে বলেছেন, খেতে বলেন নাই। 6টা বছর আমি আনারের বাগান পাহারা দিয়েছি, একটা আনারও কোনো দিন খেয়ে দেখি না। হ্যাঁ, জোরে 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 জোরে। এরা যেমন মানুষ তেমন মুসলমান। আমাদের দেশে কলার ভিতরে ফরমানি। মধুপুরে গেছি টাঙ্গাইলে মাহফিল করতে, তো বললাম ভাইরে এই ঢাকার শহরে আনারসে তো ফরমালিন থাকে, বাচ্চা কাচ্চারে খাওয়াইলে ভেজাল জিনিস খাওয়াবো, তো তোমরা বাগান থেকে আমার 2টা আনারস কেটে দাও। তোমরা বাগানের পাশে যেহেতু ওয়াজ করলাম, তো বাগান থেকে 2টা আনারস আমার কেটে দাও, বাচ্চা কাচ্চারে খাওয়াবো। বলতেছি হুজুর লাভ নাই, ঢাকার আনারস যা, বাগানের ডাউতা। আমি বললাম কারণ কি? আনারসের গাছের ভিতরে ইঞ্জেকশন মেরে দিচ্ছে। বাঙালি একসাথে বলেন কি? বাঙালি মুসলমান, মুসলমান। এখনই এই দেশে মসজিদে জুতা চুরি। আচ্ছা, মসজিদের জুতা কি কুত্তায় লয়ে যায়, বানরে লয়ে যায়, হনুমান আসে তো লয় কেটা? মানুষই লয়। হিন্দুতে লয়ে যায় না, মুসলমানই লয়। ও তো মানুষই হয়নি, মুসলমান তো আরো পরে বাঙালি। যে দেশে মসজিদে জুতার নিরাপত্তা নাই, সে দেশে আপনার মেয়েরে পর্দাবিহীন রাস্তায় ছেড়ে দিয়ে নিরাপত্তা চান, শরম করা উচিত। কথা কর না, ঠিক কিনা? এদেশে আছে কি ছাতা? মাঝে মধ্যে চিন্তা করি দেশ চলে কেমন, মাঝে মধ্যে ভাবি দেশ চলে কেমন। রন্দে রন্দে সুর, 2300 সুর, চোরের ঘরে সুর, চলে কেমনি দেশ আল্লাহ জানে। মসজিদের টাকা চুরি হয়ে যায়, কোন দেশে বাস করে? মাদ্রাসার টাকা চুরি হয়ে যায়, দান বাক্সের টাকা চুরি হয়ে যায়।
মুসলমান খুব মনোযোগ দিবেন। আমি মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ড সফরে গেলাম। একেবারে ভূমি থেকে ৬০০০ ফিট উপরে গেন্টিং হাইল্যান্ড। গেন্টিং হাইল্যান্ড থেকে আসার সময় চাইনিজদের বানানো একটা বৌদ্ধ মন্দির আছে। বৌদ্ধ মন্দির আছে, দেখতে অত্যন্ত চমৎকার। বৌদ্ধ মন্দির দেখতে গেলাম। শত শত কোটি টাকা খরচ করে পাহাড় কেটে তারা বৌদ্ধের মন্দির বানিয়েছে পূজা করার জন্য। আপনি একটু চিন্তা করেন, তারা বৌদ্ধের মন্দির তৈরি করেছে, শত শত কোটি টাকা খরচ করে মন্দির বানিয়ে দিয়েছে তারা মন্দিরকে পূজা করার জন্য। আর আমার দেশের বাইতুল মুকাররম মসজিদ ওই ব্রিটিশ আমলেও যা, পাকিস্তান আমলেও যা, বাংলাদেশ আমলেও তা, যার এমন অবস্থা হয়ে রয়েছে আজও পর্যন্ত বাইতুল মুকাররমের ভাগ্যের পরিবর্তন হয় নাই। তার মানে বোঝা গেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সূরা। কথা কর না, উচিত কথা বললে মান সম্মান ধরে। মসজিদের নিচে কত মার্কেট, কত টাকা রুজি হয়, বাইতুল মুকাররম যা তাই হয়েছে। আমরা একটা দেশের জাতীয় মসজিদ এটা সুন্দর করতে পারিনি আজও পর্যন্ত। মাঝে মধ্যে লজ্জা করে যে আমরা মানুষই তো হয় না, মুসলমান তো আরো করে হিসাব। প্রিয় উপস্থিতি, আমি ভুটান গেলাম জাতীয় বৌদ্ধ মন্দির দেখার জন্য। ভুটানে লোকেরা ভারতের জায়গা থেকে মাহফিল শেষে আমাকে নিয়ে গেল ভুটান জাতীয় বৌদ্ধ মন্দির দেখার জন্য গেলাম। পাহাড় কেটে সুন্দর করে মন্দির বানানো হয়েছে, বৌদ্ধ মন্দির। স্বর্ণ দিয়ে বৌদ্ধকে নির্মাণ করেছে, প্রতিমা তারা বানিয়েছে পূজা করে। আমি ভিতরে ঢুকলাম, দেখি বৌদ্ধ সন্ন্যাসী যারা আছে তারা ত্রিপিটক পাঠ করতেছে। ত্রিপিটক পাঠ করতেছে, একজন বাঁশি বাজায় আর একজন ত্রিপিটক পাঠ করে সুরে 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 সুরে। আমারে দেখে প্রধান বৌদ্ধ ভিক্ষু তিনি আমার বুড়া আঙ্গুল দিয়ে দেখায়, বললেন ওয়েলকাম। আমি চিন্তা করলাম এতে আমার বুড়া দেখাইছে, আমার তো জোয়ান দেখানোর দরকার নাই, তো আমি একটা বুড়া দেখায় বললাম ঠিক আছে। ঢুকছি মন্দিরের ভিতরে, দেখলাম কিভাবে পূজা টুজা করে। বলে হুজুর মন্দিরে আপনার কাজ কি? আমি তো মন্দিরে সেজদা দিতে যাইনি, দেখতে গেছি কি করে। দেখলাম খুব সুন্দর, মাশাআল্লাহ, চমৎকার করে বানাইছে, টাকা খরচ করছে। আর আমরা মুসলমান জাতি বাঙালি মসজিদে সিরা টাকা দেয়, খোসা টাকা দিয়ে। কথা কর না, খোসা টাকা সিরা টাকা। আমার মসজিদে প্রত্যেক জুমাতে, গত জুমাতে 30,000 টাকা উঠছে খালি হ্যান্ড কালেকশন। মুতল্লি মহোদয় একদিন বলেন হুজুর একটু ওয়াজ করে দিয়েন। বলে কি ওয়াজ? খালি সিরা টাকা দেয়। কি টাকা? সিরা টাকা। আচ্ছা সিরা টাকা কি কুত্তায় দিয়ে যায়? দেয় কেডা? মানুষ কোন মানুষে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ? না, তারা দেয় না। কে দেয়? মুসলমানে দেয়। কেডা দেয়? নামাজ পড়তেছি, পুরে বাপরে বাপ, সেজদা দিয়ে চিন্তা করে সিরাটাকে দিছি, সালাই দিছি। আমার সাথে বড় সালাকার কেউ নাই। শয়তানে হাত শয়তান ওরে চিটারে করে চিটা। মুসলমান এ হচ্ছে আমরা। চরিত্র চেঞ্জ করতে হবে জানি না। আমরা ব্যক্তিগত চরিত্র চেঞ্জ হয়েছে না। রাস্তার কোনার দাঁড়াইয়া সেন খুলে দিয়ে সেলামি সিস্টেম করে সেরাত সেরাত করে ভেজাত করে দিয়ে কোনার কাছে জায়গা পেলে সেখানে বাথরুম করে। ঢাকা শহরের মেন রাস্তার কোনায় বাঙালি বাথরুম করে। চরিত্র কবে চেঞ্জ হবে জানি না। বুঝতে পারছেন? আমাদের চরিত্র চেঞ্জ করতে হলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। একবারে বিসমিল্লাহ থেকে শুরু করে একবারে আলহামদুলিল্লাহ পর্যন্ত, সব আমিন পর্যন্ত টোটাল তাদেরকে ইসলামী শিক্ষা, রসুলের আদর্শ দিয়া, আউলিয়া কেরামের ভিক্ষা দিয়ে মানুষ বানাইতে হবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? এটা শাহজালালের জমিন, শাহপুরানের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ আলী বুগদাদির জমিন, বারো আউলিয়ার জমিন, আমানত শাহর জমিন, অসংখ্য আউলিয়া কেরামের জমিন। আউলিয়া কেরামের দেওয়া শিক্ষা, দীক্ষা, আউলিয়া কেরামের দেওয়া পথ, আল্লাহ রসুলের সুন্নাত যতদিন না আসবে ততদিন পর্যন্ত এই জাতির ভাগ্যের পরিবর্তন